নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, তুলি ফুড ওয়ার্ল্ডে। তো চলো দেখো কী নিয়ে এসেছি আজকে আম নিয়ে। বন্ধুরা, আমের খোসা কি তোমরা ফেলে দাও? একদম ফেলবে না। তো চলো, আম আর আমের খোসা দিয়ে আজকে তোমাদের দুর্দান্ত সাথে দুটো রেসিপি করে দেখাচ্ছি। প্রথমেই আমটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে খোসাগুলো দেখো, আমি এবার এগুলো জলে ভিজিয়ে দেবো। খোসাগুলো জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ওই ঘন্টাখানিক। তাহলে এর কষগুলো উঠে যাবে। কারণ খোসাগুলো যত ভিজানো থাকবে তত ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, উঠে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো লেবুর টুকরো। আমি পাতিলেবুর টুকরো পেয়েছি, দিয়েছি। তোমরা চাইলে এখানে গন্ধরাজ লেবুও দিতে পারো, যে কোনো লেবুর রস কিংবা ভিনিগারও দিতে পারো। দিয়ে এটা আমি 1 মিনিট, মানে 1 ঘন্টার জন্য ঢেকে দিলাম। আর এদিকে দেখো, আমটা আমি বেশ বড় বড় করে একটু কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো, আমি যেহেতু একটু মিষ্টি আচার বানাবো আজকে আমের, এই আমটা দিয়ে, সেই জন্য একটু চিনিটা বেশিই দেবো। হ্যাঁ, একটু চিনি বেশি করে দিলে তাহলে বেশ মিষ্টি মিষ্টি হবে, আর আমটা খুব টক। সে কারণে আমি একটু মিষ্টি আচার করার জন্য চিনির ভাগটা বেশি দিলাম। স্বাদ মতন ওই যে নুন দিয়ে দিলাম। আর কালারটা ভালো করার জন্য দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালোই হয়। হ্যাঁ, এবারে দিয়ে দেবো একটু, এটা না দিলেও চলবে যদি মনে করো 1 বছরের জন্য সংরক্ষণ করবে বা বেশি দিনের জন্য রাখবে, রোদে দেবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তো অবশ্যই ভিনিগার একটু হলেও দিয়ে দেবে। তাই আমি একটু ভিনিগার দিলাম। এটা আমি বেশি দিনের জন্য না, না দিলেও চলতো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্যই শুধুমাত্র আমি ভিনিগারটা দিলাম। হ্যাঁ, তো এবারে আমি ভিনিগার মানে ভালো করে মেখে রেখে দিলাম। এবার এখানে একটা মশলা করব। দেখো, এখানে ধনে নিয়েছি, আর 5 ফোড়নে তো সব থাকে, 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি কয়টা, জায়ফল নিয়েছি একটু, আর 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম। 5 ফোড়নে কিন্তু অলরেডি জিরা, কালো জিরা, মেথি, মৌরি সবই দেওয়া রাঁধুনি। তারপরেও আমি সব কিছু আলাদা করে একটু ধনের সঙ্গে আরও একটু জিরে নিয়ে নিলাম। এবারে কিন্তু মিডিয়াম আঁচে রেখে বেশ সুন্দর করে মশলাটা ভেজে নেব। আর মশলাটা বেশ ভালো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ নাড়তে থাকবো। হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে এসে গেছো, লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও। রেসিপি দেখার শুরুতে যদি একটা লাইক দিয়ে দাও, আর দেখার শেষ করে ভিডিও সম্বন্ধে অবশ্যই কিছু বলে যেও। হ্যাঁ, তো চলো, আমি এবারে ভালো করে মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিই। দেখতেই পাচ্ছ কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে এসছে, গন্ধও ছেড়েছে। 5 ফোড়ন ভাজলে কত সুন্দর গন্ধ বেরায় বলো তো বন্ধুরা। একবার ভেজে দেখো, যে কোনো তরকারিতে কিন্তু এইভাবে ভেজে রেখে দিতে পারো। তো চলো, আমার কিন্তু ভাজাটা কমপ্লিট। এবার ঢেলে আমি সাইড করে দেবো। আর ওই গরম কড়াইতে দিয়ে দেবো ওই যে আমটা মেখে রেখেছিলাম। পুরো চিনিটা গলে নাই, কারণ এটা এত বেশিক্ষণ রাখি নাই। এটা যদি বেশ কিছুক্ষণ রাখতাম পুরো চিনিটা গলে যেত। যাকে না গললেও কোনো ব্যাপার না, বাকিটাই কড়াইতে আমি ঢাকা দিয়ে রেখে দিলেই গলে যাবে, আর সেদ্ধ হয়ে যাবে আমটা। বন্ধুরা, আমটা কিন্তু বেশি দিন যারা বছর সংরক্ষণ করবে অবশ্যই আমটা ভালো করে মুছে নেবে, ধুয়ে তারপরে কাটবে। জল শুদ্ধ করবে না, জল ছাড়া করবে আচার, তাহলে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। তো দেখো আমটার কত সুন্দর কালার এসেছে। আর আমার কিন্তু আচারের আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কালারটা দেখে। এবার ওই যে মশলাটা করে রেখেছি ওর থেকে দিয়ে দেবো 1 চামচ, আর একটুখানি মশলা, মানে সামান্য একটুখানি, ওই 1 চামচেই ধরো, বেশি ভাগ দিলাম না। সব মশলা তো দেওয়া সম্ভব না, অত মশলা দিলে শুধু মশলা মশলা মনে হবে, তাই আমি অল্প করেই দিলাম। এবার মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখে জিভে জল এসছে কি বন্ধুরা? আমার কিন্তু এসে গেছে। হ্যাঁ, চলো এবার ঢেলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, এটা যদি ভাতের শেষ পাতে কিংবা বিকেলবেলার এই খাওয়া দাওয়ার শেষে টিভি দেখতে দেখতে, আহা কী যে ভালো লাগে কি বলবো, জাস্ট জিভে জল এসে যায় জানো তো বন্ধুরা এই ধরনের আচার দেখলে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আচারটা কমপ্লিট। আর কতটা লোভনীয় হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আমের আচারটা কেমন হলো। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা দেখছো, প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদেরই তো প্রয়োজন, তাই না? তো দেখো, এবার আমি আচারটা নামিয়ে নিয়েছি। আর এদিকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই যে আমের খোসাগুলো তুলে নিচ্ছি। কারণ এবারে আমি এই খোসাগুলো
ভাপিয়ে নেব। এখানে কড়াইতে দেখো অলরেডি আগে থেকেই আমি জল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে ওর মধ্যেই খোসাগুলো দিয়ে বেশ ভালো করে একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, কিছুই দেবো না, এমনি সেদ্ধ করব, বেশ ভালো করে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, আম দিয়ে তো আমরা অনেকেই আচার খেয়েছি, চাটনি খেয়েছি, টক ঝাল মিষ্টি টক, কিন্তু এবার আমের খোসা দিয়ে কি কখনো কিছু করে খেয়েছো? চলো আজকে তোমাদের দেখাচ্ছি এই দামি জিনিসটি কত টাকা সঞ্চয় হবে জানো। এই আমের খোসা দিয়ে এইভাবে যদি তোমরা বানিয়ে নাও এই রেসিপিটা, অনেক টাকা বেঁচে যাবে, অনেক টাকা সঞ্চয় হবে, বছরে হিসেব করতে গেলে অনেক টাকা। তো চলো, আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি। আমের মানে নাবিয়ে ঠান্ডা করে তারপর ফিরে এসেছি। তো দেখো এবার একটা মিক্সিং বোল নিয়েছি, আর ওই মিক্সি জারের মধ্যে আমের খোসাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। যদি একবার করে খাও বন্ধুরা আর ফেলবে না এই আমের খোসা, বারবার বলবে আম আলাদা খাবো, খোসা আলাদা খাবো। আহা কী যে ভালো লাগে। চলো, এটা তো হয়ে গেল পেস্ট করা। আমার একটু একটু দানা থেকে গেছে, আর যত পারবে ততটাই পেস্ট করতে পারো বা দানাও রাখতে পারো, খারাপ লাগে না দানা থাকলে, খেতে কিন্তু ভালোই লাগে। তো দিয়ে দিলাম পেস্টটা কড়াইয়ের মধ্যে। এবার স্বাদ মতো আমি চিনি দিয়ে দেবো। এখানে আছে 100 গ্রামের মতো চিনি। 3টে তো আমি খোসা ছাড়িয়েছি, দেখেছই বন্ধুরা। তো 3টে আমি মিলেও এরকম 300 350 গ্রাম আম হবে, তার খোসা অনুযায়ী আমি 100 গ্রামের মতো চিনি দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, কালারটা ভালো আনার জন্য। হ্যাঁ, কালারটা ভালো আনার জন্যই কিন্তু করছি বন্ধুরা। আমি কিন্তু কোনো কেমিক্যাল বা রং ব্যবহার করব না এখানে। আর তোমরা যদি বলো এটা লেবুর বদলে ওই ভিনেগার দেবে, দিতে পারো, তাহলে এটা কিন্তু এই মানে জেলিটা তোমরা 1 বছর রাখতে পারবে এইভাবে তৈরি করে। 1 বছর রেখে এই আমের খোসার জেলি তোমরা বাচ্চা থেকে বড় সবাই রুটির সাথে, পাউরুটির সাথে যার সঙ্গে খাবে জাস্ট জমে যাবে। কী যে ভালো হয়েছে কি বলবো। তো দেখো জেলিটা আমার কত সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে মশলাটা দেবো। মশলাটার মধ্যে একই মশলা, গুঁড়ো লঙ্কা আছে, মানে লঙ্কা আছে, আর ওই 5 ফোড়ন, ধনে আর জিরা দিয়ে যেটা ভাজলাম ওটারই গুঁড়ো। ওখানে হাফ দিয়েছি, এখানে হাফ না, এখানে ওই 1 চামচের মতোই দিয়েছি, বেশি দিই নাই। দেখতেই তো পাচ্ছ অল্প একদম আমের খোসা, সে কারণে। তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। একটু ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আহা কি ভালো, মানে কি বলবো, কি যে সুন্দর হয়েছে দেখতে। নিজেও করে নিজের কি আর প্রশংসা করব। দেখো তোমরাই একদিন করে দেখো, তারপরে আমায় কমেন্ট করে জানিও। হ্যাঁ বন্ধুরা, দেখো কি সুন্দর ঠান্ডা করার পরে যেহেতু মশলাটা ছিল, কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। এবারে তোমরা এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, পাউরুটি দিয়ে যখন চাইবে খেতে পারবে। এটা একদম আমের জ্যাম দেখেছো তো, ঠিক জ্যাম জ্যাম এর কাছেও হার মানবে, এতটাই টেস্টি। তোমরা একবার হলে বানিয়ে দেখো। আমাদের ঘরের তো বানানোর সঙ্গে সঙ্গে সবাই পাউরুটি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে বলো। তো আজকের ভিডিওটি কেমন হলো, আজকের রেসিপিগুলো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নিতে পারো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে যে কোনো সময় আমি যে কোনো দিন রেসিপি দেবো সে সময়ই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মতো এইভাবে আমের খোসা দিয়ে জেলি কিংবা জ্যাম বানিয়ে তোমরা রুটি দিয়ে খেও। হ্যাঁ দেখো আমি কিন্তু জ্যাম লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুটিতে, আর ভীষণ ভালো হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ ভালো হয়েছে। কি বলবো, তোমরা অবশ্যই করে খেয়ে দেখো। আমি তো পাউরুটির সঙ্গে দিয়ে দিয়েছি সবাইকে, ব্রেকফাস্টে দিতে পারো কিংবা বিকেলের টিফিন, স্কুলের টিফিন, অফিসে, সব কিছুতে কিন্তু যাবে আমের জ্যাম। বলো তো তাহলে কত টাকা বাঁচলো যদি এইভাবে জ্যাম করে না কিনে এইভাবে যদি বাড়িতেই জ্যাম বানিয়ে নাও, কত টাকা বাঁচবে বছরে হিসেব করতে গেলে অনেক টাকা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।